ঠিক আছে, অসুবিধা নেই। এখন ঘুম আসতেছে নাকি? কিন্তু হুজুর ওয়াজের ভিতরে যে আপনারা কয়েকজন দাঁড়ায় যে আদবের খেলাপ করছেন, সরি করুন, আর করবেন এটা উচিত না। উনি হলো আমাদের উস্তাদ, কারণ ওনাদের ওয়াজ আমরা মাটিতে বসে শুনছি। কথা কি সঠিক না? এই যে আলমগীর যুক্তিবাদী হুজুরের ওয়াজ আমরা মাটিতে বসে শুনছি। আল্লাহ মাহবুব সিফান হুজুর, চট্টগ্রাম আবুল কাসিম নূরী হুজুর, আল্লামা আলমগীর যুক্তিবাদী হুজুর, আল্লামা হাফেজ দলিল হুজুর, রেজবিশা হুজুর, জিলানী হুজুর, সবার বয়ান আমরা মাটিতে বসে শুনছি। এখন যাদের বয়ান শুনলে আমরা বক্তা হওয়ার অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, এখন কিছু কথা বলার সুযোগ আমরা পাচ্ছি, এগুলো তো ওনাদের ফসল। কথা বল ঠিক কি? তো নিশ্চয়ই ওনার সামনে কোনো আদবের খেলাপ করলে আমি শুনলে অবশ্যই, আমি অনেক দূর মাইক দিছি তো মাইকটা আবার ভালো করছে, বুঝতে পারছি, অসুবিধা নেই। আমি অনেক দূর থেকে শুনতে পারছি না, ডনলাভ না, আমি হাসি কথা বলছি না। যেটাই হোক আমরা যেন আদব ঠিক রাখি। কি ঠিক রাখি? আদবে আউলিয়া, আদবে আর বেআদবে কি আপনারা জানেনই। এই জন্য আমরা আদবের খেলা করব। এজন্য বলছি আগে ওয়াজ দাও, আরেক মাহফিলে ক্যানভাস কিনে লিখবে, একটু আগে কইছে এটাও খারাপ, এটা আমি পছন্দ করি না। আমি সবসময় বেশি কথা বলি, তালতলা ইসলামের সুন্নিয়া দাখিল মাদ্রাসা তাহিরি চলে যাবে, মাদ্রাসা থাকলে আরো হাজারো বক্তা পয়দা হবে। এমন একটা মাদ্রাসা তালতলা, আমি তো ওই দিন আসতে চাইছিলাম, আমার ব্যস্ততা বুঝছেন। এই এলাকায় মাদ্রাসাটা আমাদের জন্য ইনশাআল্লাহ একটা কাজ হবে। এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব শুরু থেকে আপনারা সুযোগ দিয়ে সময় দিচ্ছেন, তিনি, আমিও ব্রাহ্মণবাড়িয়ার না, তো এটা আমাদের প্রতিষ্ঠান না, আমরাও ইনশাআল্লাহ আসবে। কিন্তু এবার হয়তো আমার একটু ব্যস্ততা আছে, এরপর আমরা দূরে থাকলে আমার মনটা থাকবে। আমরা সুন্নি সংখ্যায় বেশি, সুন্নিরা সংখ্যায়, কিন্তু আওয়াজ কম। কি কম? এই মাহফিলের আওয়াজ না, এটা খাওয়া আওয়াজ। এই আওয়াজের কথা বলছি না। আওয়াজ কম কেন বলি? আমরা সংখ্যায় কি বেশি, কিন্তু আওয়াজ, এরা সংখ্যায় কম, আওয়াজ। কারণ হলো এদের প্রতিষ্ঠান আছে, আমরা প্রতিষ্ঠান কম। কথা কি সঠিক? যদি আমরা প্রতিষ্ঠান থাকতো, এমন ছাত্র তো আমরা মাদ্রাসায় থাকতো। কথা ঠিক কিনা? শুধু হুজুরে ফোন দিলাম, হুজুরে গাড়ি বলে ভাড়া দিয়ে। এখন আমরা সবগুলা পান্ত এলাকার ঘুরে ঘুরে নিজের পকেটে টাকা খরচ করে মাহফিলে ওয়াজ শুনতে আসে। কথা কি সঠিক না? তাহলে আমাদের এই তালতলা ইসলামের সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কেউ আমার বক্তব্য কি কেউ খারাপ মনে করেন না। সুন্নি প্রতিষ্ঠান শুধু একটা না, আরো অনেক দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আর তালতলা মাহফিল হবে, এই উসিলায় তালতলা মাদ্রাসার এলানটা করে দিছি, সারা কসবার মানুষ জানিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মাহফিল কয় তারিখ? 19 জানুয়ারি না? আপনারা সবাই সেখানে যাবেন, গিয়ে মাহফিলে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আর আপনাদের ছাত্র দিবেন, আপনাদের ছেলে দিবেন, মেয়ে দিবেন, টাকা পয়সা যে যেভাবে। এক লোক যদি 52 জায়গা দিয়ে দেয়, জায়গার দাম কত দিয়ে দিছে, এখন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। একবার জায়গা দিছে, মাদ্রাসা হয়েছে, এখন পরবর্তীতে এগুলো আমরা ছাত্র দিয়ে আর সহযোগিতা করে ধরে রাখতে হবে না। এই জন্য যতই ওয়াজ করি, বক্তাগিরি করলে লাভ হইব কি? কিন্তু প্রতিষ্ঠান না থাকার কারণে আজকে আমরা অনেক বিপদের মধ্যে আছি। কথা বলি ঠিক কিনা? আজকে দেখেন আমরা ব্রাহ্মণবাড়িয়া জুলুস করছি না? কথা করছি কিনা? আমরা কি কষ্ট কম করছি? করছি কি? আমরা চেষ্টা করছি, আমরা মাথাটা ঠান্ডা রাখছি, ঠান্ডা রেখে আমরা কাজগুলো করছি। এই কাজগুলো সামনে আরো সুন্দর হবে, শুধু দরকার আপনাদের সাপোর্ট আর ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে এক হতে হবে। কি হতে হবে? আমাদের বিচ্ছিন্নতা যা ছিল আগে, আজকে থেকে জানেন আমরা সব বিচ্ছিন্নতা সমাধান হয়ে গেছে। এখন আমরা সব এক হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা বলেন? আমরা সব এক হয়ে গেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আগেও ছিল না, এখনো নাই। কিছু ফেসবুকে কিছু পোলাপান আছে, উল্টা পাল্টা লিখতে কিছু দূরত্ব তৈরি করছে, এগুলো হলো ফাও, উইরা আইছে জুইরা যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা যারা আছি, এই যে ওলামায়ে কেরাম দেখেন না, একজন একজনের সাথে কি মহব্বত, এইগুলো তো আপনারা দেখেন না। এটা তো ওয়াজও দেখছেন, আমরা যখন পার্সোনাল বসি আমরা বহুত কথাই বলি, অনেক দোয়া, অনেক ভালোবাসা আমরা বিনিময় করি। এই যে তারপর আজকের এই মাহফিল, এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলেন, একটা স্লোগান।
রে। আল্লাহ গলার মধ্যে আরো বরকত দান করুক, আল্লাহ তার জীবনের মধ্যে আরো বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন কর। তাহলে আমি যতক্ষণ কথা বলবো আপনাকে শুনবেন ইনশাল্লাহ। শেষে একটু জিকির হইব ইনশাল্লাহ। আজকে হিডা উত্তর হিডা নাকি এটা নতুন হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমি কম আসলেও প্রতি রাত্রে কিন্তু আমার আপনারা শুয়ে শুয়ে দেখেন। আমি কি ঘরে ঘুমাইতাই? এখন দেশ দেশান্তরে সুন্নতের খেদমত করতে পারি বলে খুব আনন্দিত। দেখেন না, উত্তরবঙ্গ চলে গেছি, আল্লাহ তাকে দেবে খেদমত কবুল করছেন। আমিন কর, আমিন কর। এই জন্য যুবক ভাইয়ের একদম নীরব থাকবেন। আমি ঘন্টা খানেকের ভিতরে ওয়াজটা গুছাই ফেলবো, কিন্তু দিলটা নরম করে দিবেন। কারণ এই মাহফিলটা সুমন আমার অত্যন্ত স্নেহাস্পদ। এই সে সিমরা গেছে, বাড়িতে গেছে, রানীঘাট বিভিন্ন জায়গায় গেছে। এই মাহফিলটা আমি দেওয়ার পরে এখন আসার পরে ভালো লাগতেছে যে এত অল্প দিনের নোটিশে আপনারা এইভাবে চলে আসছেন। এটা আসলে আশেখানে মদিনা, ওই যে মদিনার আশেখ যে শিরোনামের সঙ্গে আপনাদের আশেখের উপস্থিতির বাস্তবতার মিল আছে। কথা বল ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন কর। আর জোরে কর আমিন। সবাই মহাপদের দরুদ শুনি করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে খুতবাতে আয়াত পড়ি নাই, সময়ের দিকে খেয়াল করে আমি গভীর রজনীতে গভীর কিছু কথা বলার চেষ্টা করব। কিন্তু এর আগে আপনাদের কাছ থেকে আমার ভোট নিতে হবে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, মাহফিল এনেছেন কে, আবার মাহফিল থেকে নিবেন কে? বন্ধুরে ও তার তলার বাবারা, এই মাহফিলটা অনেক বছর ধরে নবম বার্ষিক সুন্নি কনফারেন্স। এই নবম শব্দটা যখন দেখেছি, আমার বিগত 8টা বছরের কথাই মনে হলো। এই কসবাতে আমি 10-12 বছর ধরে ওয়াজ করি, কিন্তু আমার ওয়াজের ভিতরে অনেক মুরব্বীরা বসে ওয়াজ শুনতো। অনেকগুলা মুরব্বী এখন দেখি না, মনে হইতেছে মনে হয় বিছানায় অসুস্থ অবস্থায়। আর না হয়ে যেন অনেকগুলা মুরব্বী অন্ধকার কবরে চলে গেছে। এই যে তান্তর আমার মুরিদ আব্দুর রউফ মিয়া স্ট্রোক কইরা এখন হসপিটালের মধ্যে আছে, কিন্তু দেখেন যদি সুস্থ থাকতো মাহফিলে আসতো। এখন জবান খুলে বলেন সুস্থ অসুস্থ রাখার মালিক কে? হাইরে আমার যুবক ভাইরা, কোন আওয়াজ নাই, বেশি লম্বা করব না। ঘন্টা খানেকের ভিতরে দরদ মাথা কিছু কথা বলে বিদায় নিয়ে নিব। আপনারা জবান করে বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এক বাবার কবর পুরা হলো। আল্লাহু আকবার। আসলে কথা তো কিনলে গে, তুমি সামনে দাঁড়িয়েছিল, মুরব্বীর সামনে যাও, আশ্চর্য। তুমি ওই সামনে বসো, যাও এদিকে যাও, ওখানে যাও। আমার কানের কাছে কথা বলে আমি কি ওয়াজ করতে পারবো? এই ওয়াজের মুড নষ্ট করে। সবাই জবান খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? হারিয়ে যাব একদিন। শুনেন, একদম দিলটাকে নরম করতে পারবেন। কথা বলে আজকে মাহফিল থেকে আমাদের শেষ মাহফিল হতে পারে না। নিঃশ্বাসের উপর বিশ্বাস আছে? কথা বলেন, নিঃশ্বাসের উপর বিশ্বাস আছে? হারিয়ে যাব
একদিন আমি রব না ভুবন চিরদিন, বললো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব। মাশাআল্লাহ। হারব নাই ভুবন চিরদিন, বললো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। কথা কোন ঠিক কিনা? ও আমার বন্ধুরি, ও কসবার বাবারা, ও তালতলার বাবারা, বিনাউটির বন্ধুরা, নেমতাবাদের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি তাহিরি যতটুকু কথা বলবো মনটা কি নরম কইরা দি। আব্বা যদি দুনিয়াতে চলে দিয়ে থাকে আমার বাবার মতো, আপনারা বাবার চেহারাটা চোখে বসান, মা যদি চলে যায় মায়ের চেহারাটা চোখে বসান, আর মনে মনে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও তোমার কাছে গো আল্লাহ ফিরে আসতেছি। একদিন তো আমরা মরে যাব, কিন্তু যেই দিন মরে যাইব বেঈমান বানাইয়া আমাদেরকে অপবিত্র অবস্থায় মরণ দিও না। আমরা পবিত্র অবস্থায় আমার নবীর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাইতে চাই কি চাই না? হাইরে আমার যুবক, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমারে বানিয়েছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে। ওই ময়দানে উঠাইয়া আমার আল্লাহ পুঙ্খানু হিসাব নিবে। আল্লাহু আকবার। দুনিয়াতে ডাব চুরি করলে জিজ্ঞাসা করে তুই কি চুরি করছস? হাজার মানুষের সামনে টুট মুখ শোকায়া কয় আমি চুরি করি নাই। দুনিয়াতে কারেন্টের জাল চুরি করলে জিজ্ঞাসা করা হয় তুমি কি কারেন্টের জাল চুরি করেছো? মুখ টুক শুকায়া কয় আমি চুরি করি নাই। আল্লাহ বলবে তুই কি চুরি করছস? দুনিয়াতে যেমনি মুখ দিয়া না করো, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রথম তোমার জবানটারে বন্ধ করে দিবে। দুনিয়াতে চাপার জোরে সাউথ সাজা যায়, কিন্তু হাসরের ময়দানে বাঁচার কোন রাস্তা নাই। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, জবানের সাক্ষী জবান দিবে, কানের সাক্ষী কান দিবে। যাররা যাররা পরিমাণ যিনি হিসাব গ্রহণ করবে, জবানটা খুলে বলু তিনি কে, আর জবান করে বলুন তিনি কে। তেলাওয়াত করলে কি কষ্ট হইব? আমি যখন তেলাওয়াত করবো তখন আল্লাহকে জোরে ডাক দিবেন। আমি কিন্তু আগে ওয়াজে উঠে আধা ঘন্টা জিকির করলে পোলা পান খুব আনন্দে নাচতো। এখন কিন্তু স্টেজ উঠে এগুলো আমি করি না, খুতবাই বলি না ঠিক মতো, ডাইরেক্ট ওয়াজে ঢুকি। যখন তেলাওয়াত করি দেখলাম যে আগের সারের চাইতে তেলাওয়াত শুনলে আরো বেশি মজা পায়। এটা তাহলে সত্য কিনা বলেন, সত্য কিনা বলেন? তাহলে তাহলে আল্লাহকে জোরে ডাক দিতে হবে। কেন? এই এলাকার গুরুস্থানে আজাদ করে আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান কে বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। দেখছেন, আগে যখন ওয়াজ করতাম এই মুহূর্তে অনেক অন্য শানগুলো গাইতাম, গাইলে ফুলাফান অনেক আনন্দ পাইতো। এখন এইগুলো ইসলামের সঙ্গীত গুলো গায়, এগুলোর মধ্যে প্রেম পায়। এটি হলো সুন্নিরা প্রমাণ বারবার দিয়েছে। সুন্নিরা যেমন দিনে আশিকে রাসূল, সুন্নিরা রাতেও আশিকে রাসূল। অনেকে আমরা বলে আমরা নাকি বিরিয়ানি খাওয়াই না সুন্নি, আসলে আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা সিন্নি খাওয়াই না সুন্নি নয়। আমরা দিনে যেমন আশিকে রাসূল, রাতেও আশিকে রাসূল, দিনের বেলা যেমন আশিকে রাসূল, একটা পরেও আশিকে রাসূল। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? হাত তুলে বলো সন্দেহ আছে? বাবা রাত্র বেশি তো, এখন না 8-10 সময় স্কুলে এইভাবে বেশি বেশি দিয়েন। আপনি আর একবার স্লোগান দেওয়ার সুযোগ পাবেন, একবার ইচ্ছা করলে একবার, কারণ পাগলা মানুষ তো, পাগলা পিতা মিরা বুঝে না। ঠিক আছে, দুই হাত তুলতো না না, আমার দয়ার মালিক কে? আরে দিনের বেলা তাহিরি কুয়াজে বসছে, একটার পরে কি গুম গুম বাপ থাকলে চলে? মনে করে এখন মাগরিবের আযান দিছে, কথা কোন ঠিক কিনা বলেন? ঘুমাইলে ঘুমাইলে চলতো। দুইটা হাত তুলে বলেন মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহ আছে না নাই? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারবার। ইয়া রাহিমু
ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান দয়ার মালিক কে আসমান বানাইছে কে মাহফিল এনেছেন কে আবার বাড়িতে নিয়ে যাবেন কে এই জন্য যুবক যার যতদিন হায়াত আছে পৃথিবীর কেউ তার সেফটি দিয়ে রাখতে পারবে এই জন্যই তো দেখো জালুকাঠির লঞ্চ ডুবে গেছে লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে ওই আগুন লাগার পরে সব মাহফিলে কথাটা বলি একটা মাত্র কথা বোঝার জন্য জালুকাঠি দেখে যখন লঞ্চটা রওনা দিছে লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে এই লঞ্চের ভিতরে অনেকগুলা দর্শক অনেকগুলা যাত্রী বাঁচাও বাঁচাও বলে কান্দে আপনারা বলেন রহমতের মালিক কে এই মুহূর্তে যদি তালতলায় আগুন লেগে যায় কেউ নদী থেকে পানি নিবে কেউ খাল থেকে ডাল থেকে নাল থেকে ডোবা থেকে পুকুর থেকে টিউবওয়েল থেকে কেউ পানি নিয়ে আগুন নিবাইতে সক্ষম না হলে ফায়ার সার্ভিসকে কল করবে আগুন বড় হয়ে গেলে আগুন নিবাইবার জন্য তারা আসবে কিন্তু দেখেন ওই জালুকাঠির লঞ্চের ভিতরে গত কিছুদিন আগে আগুন লেগে গেছে এই লঞ্চের ডানেও পানি বামেও পানি সামনেও পানি পিছনেও পানি লঞ্চের নিচেও পানি একটা ফুটা পানিও কেউ ব্যবহার করতে পারলো না আগুনটা নিভানোর জন্য শুধুমাত্র বাঁচাও 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 বিপদে যে পড়ে সে বুঝে একমাত্র আল্লাহ ছাড়া যে কেউ নাই এই লঞ্চের ভিতরে বাচ্চা আছে এই লঞ্চের ভিতরে এই দিকে তাকাও আমার হাতের মধ্যে আল্লাহর কোরআন লঞ্চ পড়তেছে মানুষ মরতেছে আমি দেখলাম লঞ্চের ভিতরে দুইটা কোরআন তিনটা কোরআন ছিল এই কোরআনের সাইড গুলা পড়ছে কিন্তু একটা অক্ষরের ভিতরে ওই লঞ্চের ভিতরে আগুন কোরআনে স্পর্শ করে না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় তালতলা কসবার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা পাকিস্তানের সামরিক শাসক কষ্ট চাপে আমার ওয়াজের আমরা দুজনের ওয়াজের ধারাই হলো অন্যরকম আমরা পাবলিক প্লেসে কথা বলি আমাদের মন মতো কথা বলি আপনার কি কষ্ট পান পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পুড়ে না কি করে পূর্বে কোরআন কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আতে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ ঠিক না তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি এই
জন্য হায়াতের মালিক আমার সেই রব, মৌতের মালিক সেই রব। ও যুবক, লঞ্চের ভিতরে আগুন, ঘরের ভিতরে তাই আগুনে তাই বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেমনে বাঁচাবে? নদীর মাঝখানে হলো লঞ্চ, সামনে বাড়ি নাই, পিছনে বাড়ি নাই, কুল কিনারা নাই, আগুনে মানুষ পুড়ে পুড়ে মারা যাইতেছে। এতগুলা পানি, পানি লইয়া আগুন নিভাইব কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ওই মুহূর্তে একটা বাবা তার সন্তানদের কোলের মধ্যে লইয়া ওই আগুনের সামনেতে পিছন থেকে একেবারে সামনে আসলেন। অ্যালুমিনিয়াম গুলো পড়তে পড়তে ছাই হয়ে যাইতেছে, চোখের সামনে মহিলা মারা যাচ্ছে, চোখের সামনে পুরুষ বাঁচাও বাঁচাও বলে মারা যাচ্ছে। একটা কথা খেয়াল রাখবেন, আগুনে পুড়ে যারা মারা যায়, আমার নবী বলেন যারা আগুনে পুড়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেয়। পানির মধ্যে যারা ডুবে মারা যায়, আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে। আমার দেশের মধ্যে মহিলারা গর্ভবতী হয়, এই মহিলারা গর্ভবতী হইয়া 10 মাস ধরে পেটের মধ্যে বাচ্চা রাখে। এমন অনেক তথ্য পাওয়া যায়, ডেলিভারির সময় মহিলাটা মারা যায়। আমার নবী বলেন ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, আগুনে পুড়তে পুড়তে শেষ হইয়া গেল, এই দিক দিয়া বাবা ছোট্ট সন্তানদারে নিয়া দূর দিয়া বাঁচাও বাঁচাও বলে লঞ্চের মাঝ সামনে আসলেন, কিন্তু দেখা যায় আগুন সব লঞ্চ পেয়ে গেছে। এখন কি করবে? লঞ্চটা হলো অন্ধকারে, ভিতরে হলো আগুন, ডানে কিনারা দেখা যায় না, বামে কিনারা দেখা যায় না, এখন রাতের বেলায়। 3 নম্বর হলো এমন শীত, পানির মধ্যে লাফটা পড়লো, বাচ্চারা কি অবস্থা হবে? এরপর বাবা আগুন দেখা লাফ মায়া পানির মধ্যে পড়ে গেছে। 1.5 ঘন্টা বাবা সন্তান লইয়া এমন ভাবে সাঁতরাইলুরি, এই সাঁতরানোটা কোনো চাচা সন্তান আরেক বেড়ার সন্তান লইয়া সাঁতরাইতো না। এই সাঁতরানোটা কোনো খালু সাঁতরাবে না, কোনো দাদাও সাঁতরাবে না, একমাত্র 2টা মানুষের পক্ষে সম্ভব। একটা হলো মা, আরেকটা হলো বাবা। নিজে আগুনে পুড়া মারা যাইব, বাচ্চাটারে আগুনে পড়তে দিত না। আমার বাড়ির পাশের ঘর কেন তাহিরি কথাগুলার কয়? আমার চাচা তো ভাই আমার 2টা চোখের পানি বালায় ওঠে, তাহিরি তোর বাতিজির 2টা কিডনি নাই, 2টা কিডনি নাই। বাংলাদেশে কত জায়গায় লবিং করলাম, 2টা কিডনি আমি খুঁজে পাই নাই। আমি ইন্ডিয়াতে মাদ্রাসে গেলাম, ওখান থেকে একটা কিডনি পাইছি। আমি জিগাইলাম আরেকটা কিডনি কেমনে জোগাড় করবেন? আমার ভাই চোখের পানি চল চল করে গয়, তাহিরি ওই বাচ্চার মা কইছে তার মেয়েটার জন্য একটা কিডনি দিয়ে। এটা ঘটনা নাই, এটা চেতনা চেতনা চেতনা। একটা মানুষ সন্তানের জন্য নিজের কিডনি দিয়া দেয়, ওই মানুষগুলো সন্তানের জন্য নিজের সব বিসর্জন দিয়া দেয়। ওই মানুষটা হলো তোর বাবা, ওই মানুষটা হলো তোমার মা। আল্লাহু আকবার। আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, এমন একটা ছায়া ছিল আমার বাপ, এখন আমি আর ছায়া খুঁজে পাই না। পাগলের মতন চিটাগাং ঘুরি, সাতক্ষীরা ঘুরি, কুষ্টিয়া ঘুরি, এতগুলা দূরে গেলে আব্বা কত মাজারে যায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে পয়সা থাকতো। এখন আমার কে ছায়া দিবরি? বাবা এমন একটা তোর বড় বৃক্ষ, এই ছায়ার নিচে আজীবন ধরলেও তোর অশান্তি ক্লান্তি লাগবে না। এই জন্য বাবা সন্তানটারে লইয়া পানির মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে। এই শীতের ভিতরে বাবা সাংবাদিকদের কাঁপতে কাঁপতে সাক্ষাৎকার দেয়, ডাক দিয়া কয় আমার জাদুমণির আমি একেবারে 1.5 ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছি। এই 1.5 ঘন্টা আমার পুরাটারে শুধু এমনি রেখে রেখে সাঁতরাইছি। আমার হাতে ধরে গেছে, মাঝে মাঝে পুরাটারে এমনি নিছি, কিন্তু মাঝে মাঝে আমার পুরাটার শরীরের মধ্যে শীতের দিনে ঠান্ডা লাগছে। 1.5 ঘন্টা যদি শুধু একটা বাচ্চা শরীরের মধ্যে এমন ভাবে ঠান্ডা লাগে, শীতা পানি পান করে এই বাচ্চাটা ক্লান্ত হয়ে যায়। বাচ্চার বাবা বলে আমি আমার জাদুঘরে আমি
সাঁতার কাটতে কাটতে 1.5 ঘন্টা কাটাই দিছি। এ বন্ধু 1.5 ঘন্টার পরে ওই বাচ্চার বাবা কিনারের মধ্যে বিরছে, বিরাট করে দেখতেছে বাচ্চাটা কোনো কান্দে না, এই বাচ্চাটা লড়ে না। বাচ্চার বাবা বাচ্চাটারে বুকের মধ্যে জড়াইয়া কই, ও বাবা পারলাম না রে বাবা। তালতলা মাহফিল আইছো, আনন্দে আত্মহারা লাফালাফি করো, বাড়ির মধ্যে তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে অপেক্ষা করতেছে, তুমি বুঝুনি তোমার মা তোমার লাগে দোয়া করতেছে। এ যুবক তাহিরি কি যদি একটা সেকেন্ডের জন্য মহব্বত বিরা থাকো, দেখো 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 আমার নবীর কাছে নবীর একটা সাহাবা আইছে, আয়েশা ডাক দিয়া কই, হুজুর আমি এই কথাগুলো কিন্তু সহজে ওয়াজে বলি না, এখন বলতেছি আজকে আপনাদের তালতল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। সব ওয়াজ আজকে বাড়িতে আমলের জন্য নিয়ে যাইবেন। একটা সাহাবী আমার নবীর কাছে আইসা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ও বন্ধু রে, বাবা কেমন জিনিস, ও বন্ধু মা কেমন জিনিস। ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা চোখের পানি ফালায়া কান্দে। এবার আমার নবী বলে, পাগল তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? ও বন্ধু, ও যুবকের দল, এবার আমার ওই পাগলা কইয়া, রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আরেকটা নাম ছিল আব্দে শামস। আপনার কাছে যখন কালিমা পইরা মুসলমান হইলাম, আমার নাম আপনি রাখছেন আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি প্রতিদিন আপনার কাছে আসলে চোখের পানি ফালায়া কেন কান্দি জিজ্ঞেস করলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়া নবীজি আমি আপনার কাছে আসি বলে আমার আম্মা হলো ওয়াহিয়া মুশরিকা, আমার আম্মা হলো বিধর্মী, আমার আম্মা হলো মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মুসলমান হওয়ার কারণে আমার মাহফিলে দেখবেন অনেক হিন্দুরাও আসে। হবিগঞ্জে একটা স্টেজের মধ্যে মুসলমান হয়েছে, অনেকগুলা মাহফিলে হিন্দু ওয়াজ শুনতে আসে। আরে বাবারে একটা কথা মনে রাখবেন, আমার নবী বলেন মা বাবা যদি মুশরিকাও হয়, মা যদি বিধর্মী হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর তোমার মা তো মুসলমান, তোমার মায়ের সঙ্গে কেন দমক দিয়া কথা বলবা? আমার নবী ডাক দিয়া কই, পাগল তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? এই আমার কসবার বাবারা, দৃষ্টি আকর্ষণ না করলে ওয়াজের মূল হাকিকত বুঝবেন না। আপনারা বলেন এই পাগলা কেন কান্দে? এই পাগলের চোখের পানি কি ব্যাখ্যা বোঝার ক্ষমতা আমার রাহমাতুল লিল আলামিনের আছে না না? আমার নবী ডাক দিয়ে বলে, গো তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? এই পাগলা কই, নবী গো আমি আপনারে বড় ভালোবাসি। এই তালতলার মানুষ আপনারা কি নবীরে ভালোবাসেন? এই জোরে বলেন না ভালোবাসেন? এই পাগলা কই, নবী গো আমি আপনারে অনেক ভালোবাসি, কিন্তু আমার মা তো বিধর্মী। আপনার কাছ থেকে আমি বাড়িতে গেলে আমার আম্মা শুধু আমার মারে, একটাই অপরাধ, আমি কেন আপনার কাছে আসি? এই যুবক তালতলা পোলাপান নড়াচড়া করিস না, একবার বলি বলো, কেউ যদি বলে নবীর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে নবীর শান গাওয়া যাবে না, মানবেননি? আওয়াজ মনে অর্ধেক মানব। কেউ যদি বলে নবীর নাম নিতে পারবি না, মানবেননি? কেউ যদি বলে নামাজ পড়তে পারবি না, মানবেননি? কেউ যদি বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যাবে না, মানবেননি? খবরদার, আমরা কয়েকটা জায়গায়
একটা হলো কোরআন, আর একটা হলো আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম। এই চারটা জায়গার বিরোধিতা যদি কেউ করে, কে কোন পদে আছে জানি না, সকলে তার তহিন ভাষায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছে? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন, আমার নবী পাগলের চোখের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? এই পাগলা কয়, নবী গো, আমি আপনার কাছে আসি বলে আমার মা আমাকে মেরেছে। আমার নবী কি কয় শুনেন, তোমার মা যে মারছে, তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে অভিযোগ দিতেছো নাকি? তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ দিতেছো নাকি? আমার নবী বলে, পাগল, আমার কাছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার মা তোমাকে ধমক দিয়েছে, আমার কিছু করার নাই। মা যদি মুশরিকা হয়, মা যদি বিধর্মীয় হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী বলে, হে পাগল, তুমি কিন্তু মায়ের বিরুদ্ধে বিচার দিতে পারবে না। এবার আমার ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি আমার আম্মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দেই না। আমি শুধু আজকে বলবো, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন। আপনারা বলেন, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা, আমার নবী দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়া দিছে। আবু হুরায়রা কোলার চাদর মারছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু হুরায়রা, তুমি নবীর কাছে দোয়া চাইয়া তুমি আমিন না বইলা দূর মারলা কেন? আবু হুরায়রা কয়, আমার মনের খবর তোমরা জানো না, কেন তুমি দূর দিয়েছো? আবু হুরায়রা বলে, আমি দূর দিয়েছি, আমি বাড়িতে যাওয়ার জন্য আমি দূর দিয়েছি। আজকে আমি দেখবো আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছবো নাকি আমার দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয়, এটা দেখার জন্যই আমি বাড়ির দিকে দৌড় দিয়েছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী দোয়ায় হাত তুললো, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু আমার নবী কেমন নবী? আমার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করে দাও। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? এরপর আবু হুরায়রা, আমার হাতের মধ্যে চাদর আছে না নাই? আসলে ওনার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আমার নবী তারে আবু হুরায়রা বলছে। আবু হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। কি পিতা? বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা দৌড় দিল, দৌড় দেওয়ার পরে বাড়িতে গেল, যাইয়া দেখে আমার নবী তো দোয়ায় হাত তুলছে। আবু হুরায়রাও দৌড় দিছে, মনে মনে কয়, আজকে আমি দেখবো আমি কি বাড়িতে আগে গিয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছে। এই কথা বলিয়া দৌড়াইয়া আবু হুরায়রা বাড়িতে গেল। বাড়ির মধ্যে যাইয়া দেখে রে বাবা, আবু হুরায়রার মায়ের ঘরের দরজাটা লাগানো, ভিতরে ভিতরে গোসলের আওয়াজের পানির আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা ঘরের দরজায় যাইয়া মার ডাক দিয়া কয়, মা। আপনারা তো জীবনে অনেক মার ডাক দিয়েছেন, আজকে দুইটা ঠোঁট লাগায় কন্যা মা। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। এই বুড়া বাপটা তোর জন্য উঠতে যাচ্ছে, তোর বাপ তোর জন্য নিজে টানা রক্ত করে
রানী করে হারাইছে। বাপদার দমক মারো। এই ম্যাজিস্ট্রেট বানাইলো, অফিসার বানাইলো, অফিসার বানাইয়া সরকারি চাকরি করাইলো, সরকারি চাকরি করাইলো, সরকারি বেতন পাও, টাকায় 5 তলায় বাস করো, আর মা নাক বয়সীদের মধ্যে তাও তোলাতে টিনের ঘরের মধ্যে কুয়াশা গায়ের মধ্যে রেখে মায়ের ছাই কাপড় দিয়া একটা কাপড় দিয়ে রাত্র পোহায়। তুই অফিসার না, তুই সমাজের অভিশাপ। ঠিক কিনা বলেন? এই অভিশাপ যে বিশ্বাস করল মা বাবার ক্ষেত্রে, এই হাসস্কা বিয়াদব ছেলে, যেই বিশ্বাস বলবে, যেই বিশ্বাস বলবে মা বাবা লাগবে না, আমি তোর সব, এটা বিশ্বাস না, এটা পেশা। দাওয়াত দিলে দিব, না দিলে নেই। ঠিক কিনা বলেন? আমার মনে আমি আপনার কষ্ট দিয়ে বলাইতেছি। আমার ডাইরেক্ট কথা, ওয়াজ মাগরিব থেকে শুনছেন, অন্তত আমার মুখ থেকে একটা ওয়াজ নিয়ে যাবেন মা বাবার খেদমত। আমি ফিনিশিং দিয়ে গেলাম। আমি অন্য দিক দিয়ে ওয়াজ করতে পারতাম, ঘটনা তুলি নাই, এত রাত্রে ঘটনা তুললে হারাই দেবো গা। কিন্তু একটা ঘটনা, একটা ঘটনা হলো মা বাবার কদমে আমরা থাকতে চাই কি চাই। কথা কি সঠিক কিনা বলেন? এই সমাজের বহুত মা চোখের পানি ফালাইয়া রাত্র কাত্র কাটায়, সমাজের বহুত বাবা চোখের পানি ফালাইয়া রাত্রে কাটায়। কেন জানো? তোমার কারণে। এই ছেলেরা আজকে কি ওয়াদা করা যাবে? আমরা কি কখনো মা বাবার কষ্ট দিব? কষ্ট দিব? কষ্ট দিব? আমি তাহিরি কাছে যদি মুরিদ হই, আমি কিন্তু ওয়াজে মুরিদ করাই না। বাড়িতে যা 2-1 গেলে মুরিদ করাই, আর না হয় কোনো মাহফিলে গেলে আমি মুরিদ করাই। এটা আমার এদিকে তাতে আমার মুরিদ অনেক বছরই ছেড়ে 5-6 বছর। আর চলাফেরার মধ্যে কোনো ত্রুটি আছে? অনেক মাটির মধ্যে চলাফেরা করে। আমি বলছি বাবা, প্রথম পরিচয় তুমি মানুষ। মানুষ মানো না, মানুষ। মানুষের মতো আগে মানুষ হও, তারপরে কর্ম করো। আর অমানুষ হয়ে বেটা নামলে প্রত্যেক কাজের মধ্যে বেজার লাগাই। ঠিক কিনা বলেন? আমি ডাইরেক্ট করে দিই তারা, দেখরে আমার কাছে মরি দিচ্ছ, আসলে আমার এলেম নাই, কালাম নাই। আমি প্রফেশনালি একজন বক্তা, প্রফেশনালি বক্তা। আমি মাদ্রাসা চাকরি করছি, ইন্ডেক্স ছিল, ছেড়ে দিছি, কিন্তু আমি প্রফেশনালি বক্তাগিরি করি। এরপরও আজকে হয়তো মানুষে ওয়াজে সুর যেমনি থাকুক আর যে বয়সে থাকুক, মানুষ হয়তো ওয়াজে আসে। একদিন হয়তো বা আমি এখন যেভাবে টান দিই, এইভাবে টান দিতে পারবো না, তখন আমার ভক্তের সঙ্গে কিছু কমে যেতে পারে। আর এটা চিরন্তন সত্য, একবারে যে বলা লাভ করছি না। একদিন আপনারা যদি এই রাত্রে কটা বাজে, 1:45 বাজতেছে, এই রাত্রে 1:45টার সময় যদি আমি 2 লক্ষ টাকা খরচ করি যে আপনাদেরকে 2টার সময় কেন আনবো, এমন এক সময় আসবে আপনারা আসতেন না। এটা ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি জানি আমার কণ্ঠ থাকবে না, আমার জন্য এই যে মানুষ যে বসে রয়েছে 2টা পর্যন্ত কানাই কানাই, কিন্তু এমন এক সময় আসবে আপনারা আসতেন না। আমার অনেকে বলে, শুনো, এটা জানি এটা আবেগ, আর আমি যা বলছি তাই বাস্তব। তোমার যদি এলএম থাকে, কি থাকে? এলএম থাকলে তোমার বুড়া কালো সম্মান থাকবে। আর যদি তোমার এলএম না থাকে, সম্পদ যদি যৌবন কালে থাকে, বুড়া কালে না থাকলে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে, বন্ধুর সংখ্যা। আর এলএম থাকলে তুমি, তোমার যত বয়স হবে ততই তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। কথা বল ঠিক কিনা? এই জন্য এলএমটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মুরিদদের বলছি, দেখ রে, আমার কাছে মুরিদ বিশ্বাস, আমার এসে আব্বা আব্বা করবি, শোল মাছ বর থেকে তুইলা লাউলে আমার বাড়ি যাবি, আব্বা ডুবি পিঠা খাইবে লেগা আমি লইছি, সুন্দর করে খাওয়ান খান সব লয়ে গেছে। যদি জিজ্ঞাসা করি তোমার আম্মার আব্বা লেগে রাখছো নি, না আব্বা ওই হিজবারে বিনিয়োগ করছিলাম, যে মাছই পাই বড় আম্মা লেগে রয়ে যাবো। মাশাআল্লাহ, বিশ্বের মানুষ না, ও ফু তাই নাকি, আনছো ভালো দিচ্ছে, রাহ তোমার আম্মার কাছে দো, ভিটামিন দো, ঠিক আছে, চাইলা খায় ঠিক আছে। এই বিশ্বাসগির আমি করি না, এই বিশ্বাসগির আমি করি না। আমি ডাইরেক্ট কইছি, মা বাপরে যদি রাজি করে, মা বাপরে সন্তুষ্ট করে যদি আমার কাছে আয়ো, আইলে আমি নামাজ রোজা হজ যাকাতের সবক দিয়া দিব, তোমার যেন রাস্তা দেখাই দি, তুমি চলবা। আর মা বাপরে কান দেয়া আমার এসে গরু দিবা আর শৈল মাছ খাওয়াইবা, তোর মতন মুড়ি দেওয়া দরকার না।
বসে থাকবো রাতের বেলা দরজা কাটতে না। কথা পরিষ্কার কিনা বলেন, কথা পরিষ্কার কিনা বলেন। ভর্তি হাওয়ালা ঢাকায় ঘুমা আর মা বাপ থেকে বৃদ্ধাশ্রম, মা বাপ থেকে কই বৃদ্ধাশ্রমে। এরা অফিসার না, পিজি সমাজের অভিশাপ। এই অভিশাপ আছে না নাই? এরারে সমাজ থেকে বয়কট করবে, যাদের দ্বারা মা বাপ কষ্ট পায়। দেখেন তো আমার নবী কি কয়, আবু হুরায়রা তোমার মার বিরুদ্ধে কি তুমি বিচার দিতেছ? আমার কাছে আয়ো দীক্ষা তোমার আম্মা মারছে, বিদ্যুৎ বিবাহ কারণে তো মারছে, এর লাগে কি তুমি কষ্ট পাইছো? তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতেছ? তোমার মা বিদুর্মী হইলো, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহকে পেবেন না? তা আমার নবী দুইজন হাত তুলছে, আবু হুরায়রা দরজার মধ্যে গিয়া কইছে আম্মা। মা তখন ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা দিতেছে। মা এতদিন ডাক দিলে কইছে, হার ওয়াই কাশি তুই কই গেছলে? হ্যাঁ আমি গেছি গা বাইরে, আমার বাইরে এসে ঘুমাইলেও বাইরে এসে। আর আজকে যখন আমি ঘরের বাইরে থেকে মার ডাক দিছি, আম্মা কো বাবা একটু দাঁড়াও আমি আসতেছি। বাবা তুমি দাঁড়াও গো আমি আসতেছি। আবু হুরায়রা বলে আল্লাহর কসম করে বলি, কষ্ট দিচ্ছে আপনাদের? আল্লাহর কসম করে বলি আমার মারে আমি প্রতিদিন ডাক দেওয়ার পর হাতের মধ্যে লাঠি নিয়ে আমার আঘাত করে চোখের পানি ফালাইয়া কান্দাইছি। আমি চুরি করে করে মোস্তফার দরবারে যেতাম। আজকে আমার নবী যখন হাতটা তুললো, আমি দৌড়াইয়া ঘরের দরজার মধ্যে আইসা আম্মা কইয়া ডাকটা দিলাম। আমার আম্মা কয় ফুতুরে একটু খাড়ো আমি আসতেছি। আবু হুরায়রা বলে আল্লাহর কসম আমার মা যখন বলছে বাবা একটু দাঁড়াও আমি আসতেছি, আমি আমার মায়ের সুরের মধ্যে তাওহীদ বলে রিসালাতের গন্ধ পাইতাছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। বাবারি মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এমন একটা সময় আসবে রুই মাছ রান্না করে ছেলে মেয়ে নিয়ে খাইতে বসবা, কিন্তু এই দিন মা বাবা কবরে গেলে আর তোমার সঙ্গে খাবার টেবিলে আসবে না। এই জন্য বাবা যদি অসুস্থ বলে বাবারে 200 টাকা দিয়ে বিদায় কইরা দাও, অথচ তুমি যখন অসুস্থ ছিলা মা দুটি নিয়ে নিজের জিনিসগুলা বিক্রি কইরা ফালায়, বাবার ঋণ কইরা তোমারে বাঁচাইবার লাগে এক যুদ্ধের মাঠে নেমে যায়। আর মা যখন বলে পুত্রে আমার ডায়াবেটিস হইছে, মার সাপ্তাহিক ঔষধের কোনো খবর নাই, না খাইয়া বিছানার মধ্যে পড়া থাকে। আল্লাহর কসম, আল্লাহর কসম কইরা বলি এই মা বাপদের কোনোদিন তোরা শত্রু মনে করিস না। এই মা বাবা যখন দোয়া করে এক মা তার সন্তানরে কইছে পুত্রে জানালার পাটটা লাগা, মা এইভাবে শুইয়া সন্তানরে কয় পুত্রে জানালার পাটটা লাগা। এবার মা এই কথা বলার পরে মা আবার বাম কাতে চলে গেছে। ছেলেটা জানালার কাছে যাইয়া মায়ের দিকে তাকায়া বলতে চাইছিল আম্মা কোন জানালার পাটটা আমি লাগাইতাম, কিন্তু মা দুঃখিত এইদিকে ফিরে গেছে, মনে করছে মা একটু জিমানো ঘুম এসে গেছে। মারে ডাক দিলে মা কষ্ট পাবে, আবার ফিরলে কষ্ট পাইব। এই কথা
বলার পর মা বাম কাতে হইয়া গো, মা দুঃখিনী ঘুমায়া গেছে। এবার সন্তানটা মনে মনে কয়, আমার আম্মা যে কইছে জানালার পাটটা লাগাও, এখন কি আমি ডান পাশেরটা লাগাবো নাকি বাম পাশেরটা লাগাইতে কইছে? ডান পাশেরটা লাগাইতে যদি আমার আম্মা কষ্ট পায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাম পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কই পুত্রী গরমে কষ্ট করছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দুইটা পাট লাগাইলে যদি আমার আম্মার ঘুমের কষ্ট হয়, আমি কি জবাব দিব? ও বন্ধু রে বন্ধু, দেখ কেমন মায়ের ভালোবাসা। পুলাটা দাঁড়ায়া দাঁড়ায়া একবার ডান পাশে একবার ডান পাশেরটা লাগা, আবার খুলে, আবার বাম পাশেরটা লাগা, আবার খুলে, আবার দুইটা লাগা, আবার খুলে। এইভাবে করতে 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 তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে। মা দুঃখিনী এইভাবে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। ওইটা দেখতেছেন সন্তানটা একবার জানালার একটা পাট লাগা, আর একবার আরেকটা পাট লাগা। মা ডাক দিয়া বলে, বাবা ও বাবা তুমি এখানে কি করো? সন্তান ডাক দিয়া বলে, আম্মা গো আপনি আমার সন্ধ্যা রাইতে বলছিলেন জানলার কপাট লাগাইবার জন্য, কিন্তু কোন কপাটটা লাগাবো আপনি আমারে বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত একটা কপাট লাগাই, এরপরে আর একটা কপাট লাগাই। এইভাবে আমি লাগাইয়া লাগাইয়া আপনার সুখের জন্য আমি সারাটা রাত কাটাইয়া দিছি। এবার মা দুঃখিনী, আরে বাবা আল্লাহকে পাইতে বেশি লাগে না, মায়ের দোয়া পাইতে লক্ষ টাকা লাগে না। তোর বউ তোর কাছে 3 বই স্বর্ণ চাইব, তোর বউ তোর কাছে এতগুলো টাকা চাইব, কিন্তু মা জীবনে তোর কাছে 50,000 টাকা চাইব না। মা মাঝে মাঝে কইব, আমার কিছু বান্ডি টাকা দিস, আমার কিছু বান্ডি টাকা দিস। মা তোর কাছে জীবনে 20,000 টাকাও চাইতো না। এই মায়ের কাছে ব্যাংকের স্টেটমেন্ট দিলে মা তোর সম্পদের ভাগ বসাইতো না। মা যখন মানুষের কাছ থেকে শুনে তোমার পোলা এটা রাখছে, তোমার পোলা ওইটা রাখছে, মা তখন দুঃখ কইরা কই, পুত্রে আমারে জানায়া যদি বিল্ডিং রাখতি আমি তোরে বাধা দিতাম না, তুই আমার এত শত্রু মনে করলি। এইভাবে মার মনে যদি কষ্টটা কইলা আসে, তুমি 10টা বিল্ডিং এর মালিক হইতে পারবা, তোমার মনের মধ্যে শান্তি পাইবা না। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন ঠিক কি না? এ আপু রে আপু, আমি এখন জানতাম চাই মদিনায় গেছেন কে? হাত তুলেন। তুমি গেছো, অনেকগুলো ছেলে মদিনায় গেছে, মাশাআল্লাহ। মদিনা কি সুন্দর না বিশ্রী বাবা? কন্যা 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 অনেক সুন্দর। যে একবার মদিনায় গেছে বারবার মদিনায় যেতে মনে চায়। কথা কোন ঠিক কিনা বলেন? এই বাবা হজ করতে গেলে 3.5 লাখ লাগে, হজ করতে গেলে 5.5 লাখ লাগে, হজ করতে গেলে 10 লক্ষ লাগে। একটা কথা মনে রেখো, হজ করতে গেলে আরাফায় অবস্থান করা লাগে, হজ করতে গেলে খানে কাবা তাওয়াফ করা লাগে, হজ করতে গেলে পাথরে চুমা দেওয়া লাগে, হজ করতে গেলে মিনায় অবস্থান করা লাগে, হজ করতে গেলে মুজদালিফায় অবস্থান করা লাগে, হজ করতে গেলে সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, হজ করতে গেলে লঙ্কের নিক্ষেপ করা লাগে, 3 লক্ষ 5 লক্ষ টাকা গুনতে হয়। এই কাম করার মানুষ, এই কষ্টের মানুষ
কথা বলেন ঠিক কিনা বলুন। মায়ের চেহারার মধ্যে কোথায় মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা, কোথায় কঙ্কর মারা, কোথায় সাফা মারোয়া, কোথায় জামরুদ, কোনো কিছু নাই। কি আছে মায়ের মধ্যে যেখানে তাকাইলে হবে সওয়াব হবে? তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যদি একটা মানুষ কষ্টের উপরে কষ্ট স্বীকার করে থাকে সেটা হলো তোর মা। হুজুর কেমনে? মা ঘুমাইছে, তুই পেটে লাথি মেরে মার ঘুম ভাঙ্গা দিছস। মা খাইতে বসছে, তুই পেটে লাথি মেরে মার খাওয়ানটা খাইয়া নিছস। মা রান্না করতে বসছে, তুই পেটে লাথি মেরা মারে ঘরে শোয়াই দিছস। মা তোরে নিয়ে 10 মাস 10 দিন আরামের ঘুম হারাম হয়ে গেছে, মার খাবার বন্ধ হয়ে গেছে। মানুষ জিজ্ঞাসা করছে খাও না কেন? মা বলছে রুচি নাই। আর রুচি থাকবে কেমনে? তুই তো মারে লাইটতে শেষ করে ফেলাইছস। মা যখন ভূমিষ্ঠ, যখন সন্তান পেটে ছিল, তুই মার লাথি মারছস, মা বেহুশ হয়ে গেছে। ডাক্তার বলতেছে একটা মানুষের সর্বোচ্চ ব্যথা হলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার কয়েক গুণ বেশি ব্যথা হয় মা সন্তান প্রসব করানোর সময়। ঠিক ওই ব্যথা নিয়েও মা সন্তান পেটে নেয়, মা সন্তানকে পেটে নেয়। মার স্বপ্ন আমার একটা ছেলে দরকার, মায়ের স্বপ্ন আমার একটা মেয়ের দরকার। মা জানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার মৃত্যু হতে পারে, জানার পর মা সন্তান নেয়। সন্তান নেওয়ার পরে মা বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে ইঞ্জিনিং টাইমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পাশের বাড়ির মহিলা রক্তগুলা পরিষ্কার করে, নাভিগুলা কাইটা, তখন ওই যখন বেহুশ হয়ে পড়ে থাকে পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগায় কয় সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা তোর ছেলে হয়েছে, সখিনা তোর ছেলে। তখন মা মিরমির করে চোখটা এইভাবে তাকায়, এবার তাকায় বলে কই, এইভাবে 2টা হাত বাড়ায় দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মায়ের কোটি গুণ ব্যথা লইয়া মাথা একদম ঘুরান্তি মারতেছে। এরপর কয় আমার জাদু বলি দে, একবার রক্তাক্ত মাখা জামাটা লইয়া পুরাটার বুকের মধ্যে কপালের মধ্যে চুমাল। পাহাড় পরিমাণ ব্যথা মা সেকেন্ডে পড়ে যায়। পাহাড় পরিমাণ ব্যথা মা সেকেন্ডে পড়ে যায়, সেকেন্ডে। এই মাটা যদি তুই বুড়াকালে কষ্ট দিস, মারা যদি বুড়াকালে কষ্ট দিস, বাপটারে যদি বুড়াকালে বুড়া পেটা পেলে গালি দিস, তাহির সামনে জীবনের মধ্যে রেস না। বাপ মারে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ আসবি না, নিষেধ করে দিলাম। এই মানুষটা তোর জন্য কি না করছে? এই গোড়া বেটাটা তোর জন্য পুতপুত করতে করতে রোগীর শরীরে তাজা রক্ত পানি বানায় ফেলাইছে। শূন্য হাতে বাজারে গেছে, টাকা নাই, ঋণ পিড়া 3 বেলা ধরে খাওয়া, মুখে হাসি ফুরাইছে। এই মানুষটার যদি কষ্ট দাও, আল্লাহর কসম, এই তালতলা মানুষ। একটা কথা বলি শোনো, আমি খুব আবেগী মানুষ, এই জায়গাটা আমি খুব দুর্বল। কবর আলোচনা, কারবালার আলোচনা, মা বাবার আলোচনা, এই জায়গায় আমি অনেক দুর্বল। আমার নবী বলছেন মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি, মা বাপ কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা, মা বাপ কষ্ট থাকলে তুমি জাহান্নাম পাইবা। এই যুবক এদিকে তাকা, ঘুম আসছে, একদিন দেখ মা আছে না, মা ঘুমায় না। এই ফুটের জন্য মাঘ মায়া শীতের মধ্যে ডান পাশে প্রস্রাব করছস, মাত্রে বাম পাশে নিচ্ছে, বাম পাশে প্রস্রাব করছস, মাত্রে বুকের মধ্যে নিচ্ছে, বুকের মধ্যে প্রস্রাব করছস। সারাটা রাত কুলে লয়ে লয়ে সারা রাত কাটাইছে। একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, তুই শক্ত হওয়ার আগ পর্যন্ত মা এভাবেই তোরা লালন পালন করছে। আজকে মা যতদিন পর্যন্ত শক্ত থাকে, মা বাবার কমান্ড অনেকে